হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে পটলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সকলের ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, বৃষ্টি স্নাত সকাল হোক অথবা দুপুর, আমরা যারা বাঙালি খিচুড়ি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু আমরা প্রায়শ খিচুড়ি রান্না করে থাকি, আর তার সঙ্গে ভর্তা। তো আজকে আমি করে দেখাবো পটলের একটা দারুণ মজার ভর্তা রেসিপি। তো এখানে আমি ভর্তাটা তৈরি করতে যা যা লাগবে একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে আমি পটল নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। তো বন্ধুরা, এই ভর্তা রেসিপিটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করব, কারণ যাতে করে ভর্তার রঙটা সবুজ থাকে। এছাড়া এর সঙ্গে এক্সট্রা কোনো মশলা অ্যাড হবে না। শুধুমাত্র এখানে আমি সাদা গোলমরিচ হাফ চা চামচ পরিমাণ আর গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণ কিন্তু আমি ধুয়ে নিয়েছি। পটলগুলোকে খোসা চাইলে ছাড়িয়েও নিতে পারেন, নাও ছাড়িয়ে নিতে পারেন। তাই জন্য আমি এখানে ধুয়ে দেখিয়ে দিয়েছি। তবে যার যেমন ইচ্ছা নিতে পারেন। অনেকে খোসাটা পছন্দ করেন না, তারা কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন অবশ্যই। তো আপনাদের সুবিধার্থে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যেভাবে আমরা কুশি ছাড়াই ঠিক সেভাবে ছিলে নেব না, জাস্ট একটু খোসাটা বটি দিয়ে আছড়ে আছড়ে নিয়ে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের খুবই ভালো লাগবে, উপকৃত হবেন। কারণ খিচুড়ি আমরা সবাই পছন্দ করি, তার সঙ্গে যে কোনো একটা ভর্তা আমরা অবশ্যই পছন্দ করি বন্ধুরা। তো সঙ্গেই থাকুন। তো দেখুন, পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু দুই টুকরো করে কেটে নিয়েছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। আর আমি এখন নিয়ে নেব একটা কড়াই। তো বন্ধুরা, এরকম একটা ফ্রেশ কড়াই নিতে হবে, যেটাতে কোনো রকম হলুদ উঠবে না। তো সেই কড়াই আমি সিদ্ধ করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি পানি। 1.5 কাপ পরিমাণ পানি দিলেই হবে। তারপরে আমি এখানে দিয়ে নেব পটলগুলোকে। আর পটলের দানা কিন্তু ফেলে দিইনি, দেখুন দানা সমেত রয়েছে, তবে দানাগুলো কচি রয়েছে। এই যে দেখুন। তো এই যে পটলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ঝাল। এটা হচ্ছে পটলের ঝাল ঝাল একটা ভর্তা। ঝালটাই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছে এখানে। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি এবং দিয়ে নিচ্ছি বন্ধুরা রসুন। এখানে একটা রসুন। তো বন্ধুরা, এখানে রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে। একটা ছোট সাইজের রসুন আমি এখানে দিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা সেটা দিয়ে নিচ্ছি। আর আমি এখানে সাদা গোলমরিচ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে কালোটা দিলেও সমস্যা হবে না, তবে সাদাটা দিলে একটু ভালো হবে, কারণ আমি একটু সবুজ কালারে রাখতে চাইছি ভর্তাটা। কালারটা যেন সবুজ সবুজ থাকে সেজন্যে। তো এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখুন সিদ্ধ হচ্ছে। এই ভর্তা রেসিপিটি যদি বাসায় আপনারা তৈরি করেন, ঠিক এই পর্যায়ে এসে এত সুন্দর একটা ঘ্রাণ বেরো যায়, আপনারা না করলে সেটা বুঝতে পারবেন না। আর আমি কিন্তু এটাকে আলগা করেই সিদ্ধ করছি, যাতে করে কালারটা সুন্দর থাকে। ঢেকে দিলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে। তো একটু বেশ উল্টা পাল্টে নেড়ে দিয়ে এভাবেই সিদ্ধটা করে নেবে। বন্ধুরা, দেখুন আমার সবগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে তুলে নিয়েছি, খুব বেশি পানি কিন্তু এক্সট্রা ছিল না, তবুও বাড়তি পানিটা আমি ফেলে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এটা শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারবেন, তবে শিলপাটায় ভর্তাটা সবসময় একটা আলাদা টেস্ট হয়। আশা করি সেটা আপনারা সবাই জানেন। তো আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শিলপাটা নিয়ে নিয়েছি, এখন আমি বেটে নেব। যে পটলটা বেটে নিয়েছি, এখন আমি ঝাল পেঁয়াজ, রসুন, জিরা, গোলমরিচ এগুলোকে বেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সব এক জায়গায় করে এটাতে সরিষার তেল অ্যাড করব, কারণ সরিষার তেল ছাড়া তো ভর্তা ভালো লাগবে না। এই যে এখানে আমি দিয়ে নিলাম বেশ খানিকটা সরিষার তেল।
দিয়ে শিলের উপরেই মাখিয়ে নেব। লবণটা অবশ্যই চেখে দেখতে হবে। ভর্তাটা তো খুবই টেস্টি, তবে লবণটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমার ভর্তা রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। আমি উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করেছি আর সাইডে একটা পটল রেখেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।